আমি শাশ্বত আর শুভ তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম বিরিয়ানির খোঁজে। তো হঠাৎ কি মনে হলো, শাশ্বত আর শুভ বললো যে চলো অঙ্কন দা একটা কাজ করি, আমরা দীপঙ্করদার দোকানে যাই, মানে আমেরিকান দাদা, ফেমাস আমেরিকান দাদা। তো ওটা হচ্ছে কোথায়, অশোকনগর, যদিও বা আমাদের থেকে অনেকটা ডিস্টেন্স, কিন্তু কিন্তু দীপঙ্করদার ভালোবাসার টানে চলে গেছিলাম। দীপঙ্করদার সাথে আমাদের একটা মানে পূর্ব পরিচিত, যাই হোক, আমি কিছুদিন আগে দীপঙ্করদার সাথে পরিচয় হয়েছে, কিন্তু দীপঙ্করদার মানুষ হিসেবে ভীষণ ভালো লেগেছে আমার, সবথেকে বড় কথা। খুব স্টেবল এবং খুব ধীর স্থির, এবং যা কিছু করবে একটা ফিউচার প্ল্যান করলেও চিন্তা করে আমি যতটা মানে তাকে ভেরিফাই করে দেখেছি, সে ভীষণ ধীর স্থির। এবং দীপঙ্করদার একটা নতুন দোকানও আসছে, খুব শিগগিরই তোমরা জানতে পারবে। হ্যাঁ দর্শক বন্ধুরা, আর তোমরাও সেই দোকানে শুধু বিরিয়ানি নয়, ফ্রাইড রাইস থেকে শুরু করে এভরিথিং কাইন্ড অফ রেস্টুরেন্ট একটা ওপেন হতে চলেছে দীপঙ্করদার, বলে দিলাম। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা সেদিনকে যে গেছিলাম একটু রাত্রির হয়ে গেছিলো, বুঝলে তো, বেলঘুরিয়া থেকে অশোকনগর যেতে একটু রাত্রির হয়ে গেছিলো। তো যাই হোক, যতই রাত্রির হোক, দীপঙ্করদার বিরিয়ানির টানে আমরা গেছি। গিয়ে তো দেখছি এই সুন্দর হাঁড়িটা দেখো খুলছে, ঠিক আছে, এই সুন্দর হাঁড়িটা যখন খুলেছে, স্মেলটা অসাধারণ, মানে একটা না আলাদাই পিওরিটি আছে এই স্মেলের ভেতরে, বুঝলে। তো এখন দেখো এই যে ঘিটা দিচ্ছে, তো তোমাদের আমি জাস্ট একটা জিনিস শেয়ার করি, তুমি দেখবে যে একটু কলকাতা থেকে একটু গ্রাম বাংলার দিকে গেলে না, সেখানকার লোকজনও পিওর হয়, আর ওখানকার খাবারগুলোও না দেখবে ঘি ফিগুলো অনেক পিওর হয়, ওদের টেস্ট অনেক সুন্দর হয়, ওদের খাবারের টেস্ট অনেক সুন্দরও হয়। তো দীপঙ্করদার দেখো এই যে ঘিটা দিল, এই ঘিটা কিন্তু অপূর্ব, মানে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে ঘিটা, আমার বিশেষ করে নাকে ভীষণ লাগছে, কারণ কি আমার বাড়িতে তো ঘিয়ের গন্ধই পাই না, শুধু ঘি দিলে সেটা শুনি শুধু ঘি দিয়েছে, কিন্তু দীপঙ্করদার এই ঘিয়ের গন্ধটা ব্যাপার আছে ঘিয়ের ভেতরে। তো যাই হোক, এই ঘিটি যখন দিচ্ছে তখন তো দেখতেও খুব সুন্দর লাগছে। আর দেখো পিসগুলো দেখো, বেশ বড় বড় পিস, এবং রিজনেবল রেট। সবথেকে বড় কথা, দীপঙ্করদার বিরিয়ানি এত রিজনেবল, মানে চিন্তাই করা যায় না। তার জন্য কি হয়েছে বলো তো, প্রচণ্ড ভিড়। আমরা গেছি, আমাদেরও মানে বসার জায়গা খুব মুশকিল, কিন্তু হ্যাঁ দীপঙ্করদা আমাদের, যেহেতু আমরা দূর থেকে গেছি, অন্তত ভালোবেসে আমাদের বসার একটা জায়গা করে দিয়েছিল। না ইয়ার্কি মারছি, দীপঙ্করদা আমাদের অনেক ভালোবাসে, আমরাও দীপঙ্করদাকে ভালোবাসি, তার টানেই গেছি। আর এই হচ্ছে বিরিয়ানি, আমরা বসে গেছি খেতে, আর এত ভিড়। আর এই হলো দীপঙ্করদা। এই ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।